সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের ফোন আলাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ফোন আলাপে জুলাই অভ্যুত্থানের সময় সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনের ওপর শেখ হাসিনার নাখোশের তথ্য উঠে আসে ফোন আলাপে। এদিন শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশ দলীয় নেতাকর্মীদের পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। এদিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও ডিবির হারুনের ফোনালাপ। সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনের উপর শেখ হাসিনার নাখোশের তথ্য উঠে আসে ফোনালাপে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে নির্দেশ দিতে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ, সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএমকে একটা কথা বোঝাই বলেন তুমি নিজেই করো। স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করতে, আর বাইরে এক বিন্দু করে। পরে চূড়ান্ত যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা এত মৃত্যুর দায় এড়াতে পারে না। 29 সাক্ষী সাক্ষ্য প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের তার 11 তারিখের একটা ডেরোগেটরি স্পিচ বা বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনটা পরবর্তীকালে একটা সহিংস আন্দোলনে মানে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ তারা একটা সহিংস ভূমিকা অবতীর্ণ হয়। তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট। আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা যে বিষয়টি আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ নেতারা নিজেদের প্রথম শ্রেণীর নাগরিক মনে করতেন, বাকি সবাইকে করা হতো তুচ্ছতাচ্ছিল্য। একই কাজ করেছেন ডক্টর জাফর ইকবাল, ঘৃণা ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। এই মামলার শেষ শুনানিতে ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কারণ তিনি